মিশরে D8 সম্মেলনে ফের দেখা বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের রাষ্ট্রপ্রধানের। দুজনের এমন হাসি খুশি সাক্ষাতেই বলে দেয় বাংলাদেশের সাথে কতটা যোগাযোগ বেড়েছে পাকিস্তানের। সাক্ষাতে দুদেশের আলোচনার মধ্যে বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও কূটনীতির পাশাপাশি স্থান পেয়েছে যোগাযোগের বিষয়টিও। আলোচনায় বাংলাদেশ পাকিস্তান ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহবাজ। কথা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো পণ্যের কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করার বিষয়ে। আগে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিমানবন্দরে চেকিং এর নামে যে হয়রানি করা হতো, এই সরকার সেই হয়রানি বন্ধ করায় ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। অথচ এর আগে এই হয়রানির কারণেই বন্ধ হয়েছিল ঢাকা করাচি ফ্লাইট। শুধু যাত্রী নয়, বাংলাদেশে ফ্লাইট চালানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হয়রানি করা হতো। 2015 সালে বাংলাদেশে পিআইএর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। বাংলাদেশে অবস্থিত পিআইএর কার্যালয়ে পুলিশি অভিযান চালানো, এমনকি করাচি থেকে ঢাকায় পৌঁছা একটি ফ্লাইটে 2.5 ঘন্টা তল্লাশির জেরে বিরক্ত হয়েই শেষ পর্যন্ত 2019 সালে বাংলাদেশে ফ্লাইট চালানো বন্ধ করে দেয় পাকিস্তান। অথচ সে সময় ঢাকা করাচি রুটে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে যাত্রী ও এয়ারলাইন্সের কর্মকর্তাদের হয়রানির বাধা দূর হওয়া, বাংলাদেশি যাত্রীদের জন্য ভিসা ফ্রি করে দেয়া, সরাসরি ফ্লাইটের আবেদনে পাকিস্তানকে বাংলাদেশের সম্মতি দেয়া, সব মিলিয়ে ঢাকা করাচি ফ্লাইট শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার জানালেন, সব প্রক্রিয়া শেষে 2025 সালের জুলাইতেই শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। We will see in the year 2025, maybe by the mid of 2025, maybe earlier, but certainly I'm hoping, fingers crossed, 2025 would see resumption of direct flights between Pakistan and Bangladesh. এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি ফ্লাইটের আবেদন যাচাই বাছাই করে পাঠিয়েছে সিভিল এভিয়েশনে। আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এই ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেহেতু আগেও এই রুট চালু ছিল, তাই নতুন করে ফ্লাইট চলাচল শুরু করতে কোনো বাধা নেই। একসময় ঢাকা করাচি ফ্লাইট ছিল, সবকিছুই চালু আছে। এখন এটা যে এয়ারলাইন্স অপারেট করবে, যেমন যদি বিমান অপারেট করে, বিমান থেকে অ্যাকচুয়ালি একটা চিঠি তাদেরকে সিভিল এভিয়েশন অফ চিঠি, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটিকে একটা চিঠি দিতে হবে। দিলে ওনারা এটা অ্যাপ্রুভ করে দিলে চলতে পারবে। এখন পাকিস্তান যে দুইটা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে চলার অনুমতি ছিল আগে থেকে, যেমন একটা পিআইএ আর একটা জিন্না এয়ারলাইন্স, আমার যদি ভুল না হয়ে থাকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আর জিন্না এয়ারলাইন্স। তো ওনারা যদি এই ক্লিয়ারেন্সটা হয়ে যায় এবং ওনারা যদি আমাদেরকে ওনারা যদি আসতে চায়, এখানে যদি ওনাদের জিএসএ থাকে, আমাদের কাছে একটা চিঠি দিলে পাকিস্তান যে আপনার সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে একটা চিঠি পাঠালে বা এয়ারলাইন্স থেকে একটা চিঠি পাঠালে আমরা কিন্তু ওনাদেরকে স্লট দিয়ে দিব এবং ওনাদের যদি জিএসএ গ্রাউন্ড সার্ভিস আনি জিএসএও যদি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অপারেট করতে পারবে। এই দুইটা জিনিস হলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তারা পারমিশন পেয়ে যাবে। সো এটা যেহেতু আগে ছিল, জটিলতা খুব কম নয়, খুব স্বল্পতম সময় এটা আমরা শুরু করতে পারবো। তবে ঢাকা করাচি ফ্লাইট শুরু হলে কোন এয়ারলাইন্স তা পরিচালনা করবে, এমন প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর পাকিস্তান থেকে পিআইএ বা ফ্লাই জিন্নাহ, এই তিনটি এয়ারলাইন্সের যে কোনো একটি দিয়েই এই রুট শুরু হবে।